আপনি যে আল্লাহ রাস্তায় দান সদকা করবেন, এই দান সদকার বিষয়ে আল্লাহ কিছু মূল নীতি দিয়েছে। আল্লাহ রাস্তায় দান তো এমনি এমনি করলে হবে না, আল্লাহ নিজে বলে দিয়েছে আপনি কিভাবে দান করবেন। তো এর ভিতরে 1 নম্বর মূলনীতি আল্লাহ দিয়েছেন যে 1 নম্বর মূলনীতি হচ্ছে দানটা হতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি? একমাত্র আল্লাহকে রাজি খুশি করানো, এইটাই থাকতে হবে মূল উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে জানিয়ে দেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দেন, তোমরা যা কিছু খরচ করো, যা কিছু দান সদকা করো, তার মধ্যে যেন আল্লাহর সন্তুষ্টি লাভ ছাড়া অন্য কোনো লক্ষ্য না থাকে। আপনি যাই আল্লাহ রাস্তায় দান করবেন, এটার উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহর খুশি। কোনো বান্দাকে খুশি করানোর নিয়ত, কোনো মানুষকে খুশি করানোর নিয়ত যে এই জায়গায় আমি কিছু টাকা দিলে হয়তো বা আমার নাম হবে, এই জায়গায় যদি আমি বা টাকা পয়সা দিই, 1000 টাকা দিই বা 2000 টাকা দিই, হয়তো বা আমার নাম হবে। এখানে যদি এই মসজিদে আমি কিছু টাকা দিই, আমার নাম হবে, কিয়ামত পর্যন্ত সকলে আমার নামের গুণগান গাইবে। এরকম উদ্দেশ্য, এরকম চিন্তা চেতনা যদি মনের মধ্যে থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে কিছুই পাবেন না। সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন যে তুমি আল্লাহ রাস্তায় যা কিছু খরচ করবে, এই খরচের বিষয়ে তোমার মনে যেন সন্তুষ্ট আল্লাহর থাকে, অন্য কোনো মানুষকে যেন তোমার দেখানোর উদ্দেশ্য না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আর কাউকে কোনো কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না। আর কাউকে কোনো কিছু দিয়ে, কোনো হাদিয়া দিয়ে, কোনো টাকা পয়সা দিয়ে তার উপকার করে তার থেকে কোনো অনুগ্রহ তালাশ করিও না, অনুগ্রহ চাইও না তার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দেন, الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে খরচ করে, যারা আল্লাহর রাস্তায় দান করে এবং দান করার পর মানুষকে কোনো কিছু দান করার পর অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকে মনে কষ্ট দেয় না এবং তাদেরকে ধার দিয়ে, তাদেরকে টাকা পয়সা দিয়ে খোটা দেয় না। আল্লাহ বলতেছে যে আল্লাহর পথে খরচ করে, মানুষকে দান করে, যারা আল্লাহ রাস্তায় টাকা পয়সা দিয়ে খরচ করে, আল্লাহ রাস্তায় দান করে, দান করার বিষয় এটা না যে অমুকের আমি এত টাকা দিলাম, এর কারণে এর থেকে আমি কিছু পাবো, এর থেকে আমি কি কিছু পাবো, আমি যখন বিপদে পড়বো সে আমাকে বাঁচাইবে, এরকম নিয়ত, এরকম চিন্তা চেতনা যদি মনে থাকে। এমনকি আল্লাহ বলতেছে কাউকে টাকা দিয়ে, ধার দিয়ে খোটা দিও না। ধার দিয়ে তুমি তার বিপদে সাহায্য করছো, এটার প্রতিদান আপনি পেয়ে গেছেন, এর বিনিময়ে আপনি সওয়াব পাইছেন, আর আপনি দিছেন তো সওয়াবের নিয়তে। মানুষ দান সদকা করে কিসের নিয়তে? সওয়াবের নিয়তে। কিন্তু কিছু কিছু মানুষের মনে অন্য কিছু থাকে, কিছু কিছু মানুষের মনে অন্য কিছু থাকে, কারণ আল্লাহ স্পষ্ট বলে দিছে যে কাউকে দান করে, কোনো রাস্তায় খরচ করে আল্লাহ রাস্তায় অনুগ্রহ তালাশ করিও না। তুমি দিতে পারতেছো, এইটাই তোমার সৌভাগ্য। তোমার মতো হাজার হাজার মানুষ আছে, তাদের লাখ লাখ টাকা আছে, কিন্তু কোনো ব্যক্তিকে দোকানে বসে 1 কাপ চা খাওয়াবো, তার এই মনটা আল্লাহ দেয় নেই। এরকম মানুষ নেই? হাজার হাজার মানুষ, টাকা পয়সার অভাব নাই, সে বিল্ডিংয়ের পর বিল্ডিং বানাইতেছে, মানে তার সম্পত্তি শুধু বাড়াইতেছে, মনে হয় যে সে এই সম্পত্তি নিয়ে কবরে যেতে পারবে।
এরকম চিন্তা চেতনা না। আরে ভাই, আপনার যত সম্পত্তি আছে, এই সম্পত্তি একসাথ করলে তো নমরুদের সম্পত্তি হবে না। নমরুদের সম্পত্তি কম ছিল না, কিন্তু তারপরও সে অহংকার করার কারণে, সে দান সদকা না করার কারণে কি হয়েছে, আল্লাহ তাআলা তাকে তার সম্পত্তি নিয়ে বলছে যে তোমার সম্পত্তি নিয়ে তুমি জমিনের ভিতরে ডাবাই যাও। সে এখনো জমিনের মধ্যে ডাবাইতেছে, চলে যাইতেছে জমিনের নিচে। তো আপনি কাউকে কোনো কিছু দিয়ে খোঁটা দিবেন, কাউকে অনুগ্রহ করে তার কাছ থেকে কিছু তালাশ করবেন, এটা আশা করিয়েন না। একমাত্র আল্লাহর কাছে চাইবেন। কিন্তু যারা মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে, দান সদকা করে, কিন্তু দান সদকা করার পর কোনো কিছু মানুষদেরকে আশা করে না, কোনো কিছু ওই মানুষদের থেকে আশা করে না, এমনকি কোনো মানুষকে টাকা দিয়ে খোটা দেয় না, তাদের একটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। তাদের পুরস্কার কি শুনুন। যারা আল্লাহ রাস্তায় দান করে কিন্তু অনুগ্রহ চায় না, মানুষকে টাকা ধার দিয়ে মানুষকে খোটা দেয় না, এই ব্যক্তিদের পুরস্কার কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মানুষকে ধার দিবে, মানুষকে সম্মান করবে, মানুষের বিপদে আগায় আসবে, দান সদকা করবে, মানুষকে সাহায্য সহযোগিতা করবে, তাদের জন্য পুরস্কার রয়েছে। পরকালে তাদের কোনো ভয় নাই। পরকালে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এমনকি পরকালে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার জান্নাত। পরকালে তাদের জন্য কি? জান্নাত। আমার আফসোস লাগে এটা বুঝে আমরা আমাদের দুনিয়ার ঘরটাকে চাকচিক্যময় করে তুলি। যত ডিজাইন দরকার, যত সুন্দর দরকার, সব কিছু আমার দুনিয়ার ঘরের জন্য করি, কিন্তু আমি তো এই ঘরে থাকতে পারবো না, কিন্তু আমি এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। আর আমার আখিরাতের যে ঘর, আমার জান্নাতের যে ঘরটা, আমি সেই ঘরটা তৈরি করি না। আর সেই ঘরটা কি আপনি টাকা পয়সা দিয়ে তৈরি করবেন? না। এই ঘরটা তৈরি করতে হলে কি লাগবে? এই ঘরটা তৈরি করতে হলে আপনার আমল লাগবে, আপনার ইবাদত, আপনার সওয়াব। এই সওয়াবের মাধ্যমে আপনার সেই পরকালের ঘরটা তৈরি হবে। কিন্তু আমরা সেদিকে আমাদের মনোযোগ নাই। আমরা সুযোগ পাইলে আমরা নামাজ ছাড়ি দিই, সুযোগ পাইলে আমরা নামাজ পড়ি না। বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, আর মসজিদের দ্বারা কাছেও আমরা নাই। কোনো একটা বিপদ হয়েছে, পেটে ব্যথা, মাথায় ব্যথা, আমরা ওই ওয়াক্ত নামাজ আর পড়ি না। আর ভাই, আপনাকে বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করছে, আপনি নামাজ পড়েন কিনা, বুঝেন নাই? আপনাকে আল্লাহ একটা বিপদ দিছে, আপনি নামাজ পড়েন কিনা। যে কোনো একটা মুসিবত দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে, আপনি কতটুক নামাজি, আপনি কতটুক ভালো মানুষ, আপনি সুস্থতা অবস্থায় আল্লাহর ইবাদত করছেন। এখন আল্লাহ আপনাকে একটা রোগ দিছে, রোগ দিয়ে পরীক্ষা করতেছে যে আপনি নামাজ পড়েন কিনা। নামাজ এমন একটা ইবাদত, প্রত্যেকটা বিষয়ের কাফারা থাকে। আপনি রোজা রাখতে পারেন না, আল্লাহ বলছে কি, ফামান কানা মিনকুম মারিদন আও আলা সাফারিন। এক নম্বর অসুস্থ, আরেকটা সফরে আছে। এমন সময় রোজার মাস চলে আসছে, আল্লাহ বলতেছে অসুস্থ আছো, সমস্যা নাই, পরে আদায় করে নিও। সুবহানাল্লাহ বলেন না? আবার বলতেছে তুমি সফরে আছো, সমস্যা নাই, সফর থেকে যখন বাড়িতে যাবা তখন আদায় করে নিও। এইটাও যদি না পারো, একেবারে অসুস্থ, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে একজন মানুষকে 2 বেলা খাওয়াও, সে রোজা রাখবে, তার রোজাটা হবে, তোমার রোজাটা কি হয়ে যাবে। তাহলে এটা একটা রোজার কাফারা। রোজা রাখতে 2টা জিনিস লাগে, একটা হচ্ছে তার শারীরিক সে ক্ষমতা লাগে, সে সুস্থ থাকা লাগবে, সে সফরে থাকা লাগবে না, এটা একটা তার লাগবে। আরেকদিকে তার কিন্তু খরচপাতিও আছে। রোজা রাখার সময় তার খরচপাতির দরকার আছে না? সে ইফতারি কিনবে, তারপরে আর আমাদের দেশে তো দেখেন, যখন রমজান মাসে সব কিছুর দাম বাড়তি, তখন তো এটা আরো মারাত্মক পরীক্ষা। খেজুরের দাম বেশি, তারপরে যে কোনো দ্রব্যের দাম কিনতে যান, দাম বেশি।
তো এই সময় আপনার টাকা পয়সা বেশি খরচ যাবে, টাকা পয়সা বেশি আপনার কি যাবে, খরচ যাবে। একদিকে টাকাও খরচ হইতেছে, আরেকদিকে কি যাইতেছে, শরীরেরও কি শক্তি খরচ হয়। সারাদিন না খেয়ে থাকা এটা কষ্টকর, তাহলে আপনার দোনো দিকে কিন্তু আপনার কস্টিং যাইতেছে। এই কারণে বলতেছি কি যে ঠিক আছে তুমি অসুস্থ, একজন মানুষকে 2 বেলা খাওয়াও, তোমার রোজাটা কি হয়ে যাবে। সফরে আসো বা অসুস্থ আসো, পরবর্তীতে আদায় করো, আদায় হয়ে যাবে। তারপরে আপনি হজে যেতে পারেন না, আপনি অসুস্থ, আপনি কাউকে দিয়ে আপনার হজটা করাইতে পারেন, সেখানেও টাকার বিষয় আছে। কিন্তু নামাজের বিষয়ে কোনো টাকার ফয়সালা নাই। গরিব হন ধনী হন, যে অবস্থায় থাকেন নামাজ কিন্তু পড়া লাগবে। আপনি পানি ধরতে পারবেন না, ডাক্তার বলছে কি আপনি পানি কি ধরতে পারবেন না, পানি ধরলে আপনার সমস্যা, ঠিক আছে। তখন আল্লাহর বিধান হচ্ছে আপনি তায়াম্মুম করেন, আপনি তায়াম্মুম করে কি পড়েন, নামাজটা আদায় করেন। তাহলে নামাজ কি কোনো ছাড়ার কোনো কথা আছে নাই। তারপর বলছে কি একজন বলছে যে আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি না, তখন আল্লাহ বলতেছে কি তুমি দাঁড়ায় পড়ো না বসে পড়ো, কোনো ছাড় আছে। আবার আরেক ব্যক্তি বলছে যে আমি দাঁড়াইতেও পারি না বসতেও পারি না, এখন কি করব। ঠিক আছে তুমি কি করো, তুমি শুইতে পারো, তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো, তারপরে কোনো ছাড় আছে নাই, কোনো ব্যাপারে ছাড় নাই। নামাজ এমন একটা ইবাদত, এটা মানুষের শরীরের ইবাদত, এটা ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয় না। আর নামাজের কাফফারাও হয় না, কারণ নামাজের কোনো কাফফারা নাই। আপনার নামাজ পড়ছেন না, আপনি কাফফারা দিয়ে দিয়েছেন, এটা হবে না, কারণ এখানে তো টাকার কোনো বিষয়ই নেই। রোজার বিষয়ে আপনার টাকার হিসাব আছে, হজের বিষয়ে আপনি হজ করতে যান, সেখানে টাকা লাগে, লাগে না, অনেক টাকা লাগে। আপনি টাকার বিষয়ে আপনি এটা দিয়ে দিয়েছেন, হয়ে গেছে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এটার বিষয়ে টাকার সাথে কোনো সংযোগ নেই। আপনার কাপড় না আছে একটা, এই একটা কাপড় দিয়ে আপনি নামাজ আদায় করতে হবে। এখন আপনার যে কাপড়টা আছে, এই কাপড়টা অপবিত্র, আপনার কাছে আর কোনো কাপড় নেই, শুধু একটাই কাপড় আছে। আপনি যদি অন্য কোনো জায়গায় কাপড় না পান, তাহলে ওই অপবিত্র কাপড় দিয়ে আপনার নামাজ পড়তে হবে, কিছু করার নাই, এটাই আল্লাহর বিধান। তাহলে কোনোভাবে নামাজের বিষয়ে কোনো ছাড় দেওয়া হয় নাই। আপনি এখানে নামাজ পড়বেন, এখানে নামাজ পড়বেন, এই নামাজের বিনিময়ে আপনি জান্নাতের চাবি পাবেন। এখন আপনার নামাজও নাই, আপনার জান্নাতের চাবিও কি নাই। আপনি মসজিদে চাবি রাখি বাড়িতে চলে গেছেন, বাড়িতে যাই দেখছেন তালা মারা, আপনি চাবিটা আনা লাগবে না। তাহলে আপনি দুনিয়াতে ইবাদত করেন নাই, নামাজটা পড়েন নাই, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত নামাজটা পড়েন নাই, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনার চাবিটা আপনি দুনিয়াতে রেখে গেছেন। কারণ সেখানে কি নামাজের ব্যবস্থা আছে যে আপনি সেখানে যাই নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে চাবি পেয়ে যাবেন? সুযোগ নেই। চাবিটা এখান থেকে নিতে হবে। যেমনিভাবে একজন মানুষ মসজিদ থেকে চাবি নিয়ে বাড়িতে গিয়ে তালা খুলতে হবে, আর মনে করছেন দুনিয়াতে চাবি একটা হারা গেলে কি হয়েছে, আমি তালা ভাঙি ভিতরে ঢুকলাম, সেখানে কি সে ব্যবস্থা আছে? জান্নাতের যে ফেরেশতারা আপনাকে সে সুযোগ দিবে না। এই কারণে দুনিয়ার আশা ভুলে যান। দুনিয়ার পিছু অনেক দৌড়ছেন, সারা জীবন দৌড়বেন, দৌড়ানি শেষ হবে না। আপনার বাপ দাদাও আপনাদের এই সম্পত্তি নিয়ে দৌড়ছে, কিন্তু তারাও সামান্য 3.5 হাত বডির যে মাটিটা এটাই পেয়েছে, আর কিছুই পায় নাই। কয়েকশো বছর পরে দেখবেন তাদের হাড় গোড় ছাড়া আর কিছুই নেই। আবার সেখানে আরেকজনকে কবর দেওয়া হবে, তার মানে দুনিয়াতে আপনার কিছুই নাই। আমার মৃত্যুর আগে আমার জন্ম হয়েছে 1999 সালে। এই 1999 সালের আগে কেউ আমাকে চিনে নাই। আবার আমি যখন মারা যাব 100 বছর পরে কেউ আমাকে চিনবেও না। আমার এই হায়াতের ভিতরে আমার নেকটাকে, আমার আমলটাকে গোছাইয়া আমি এই দুনিয়া থেকে যেতে হবে। আমি নেক আমল করে আমার সেই জান্নাতের ঘরটাকে আমি তৈরি করতে হবে। কিন্তু দুনিয়াতে আপনি যে মোহর পিছনে পড়ে আছেন, দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা এত কিছুর পিছনে পড়ে আছেন, আপনার মৃত্যুর সময় সাদা কাফন ছাড়া কিছুই যায় না। কিছু যায়? মোবাইলে পকেটে দিয়ে দিয়েছেন একটা মোবাইল, সেখানে যে কথা বলার সুযোগ আছে? কোনো কিছুর সুযোগ নাই। সেখানে আমল চলবে আর কিছুই চলবে না। এই কারণে সম্মানিত উপস্থিতি, নামাজ ছাড়া যাবে না, কোনোভাবে নামাজ ছাড়বেন না। যতই কষ্ট হোক, যতই ঝড় তুফান হোক, যতই বিপদ আপদ হোক, যতই অসুস্থ থাকেন, কোনোভাবে নামাজ ছাড়বেন না। আমি তো বলি যদি আপনার এতই অসুস্থ হয়, আপনি আসে মাত্র 4 রাকাত ফরজ নামাজ জোহরের,
আসরের 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত, ফজরের 2 রাকাত, এগুলোও পড়েন, এই নামাজগুলোও পড়েন, কোনো সমস্যা নাই। আপনার যখন ফরজের ঘাটতি হয়ে যাবে তখন না নফল আল্লাহ হিসাব নিবে। আপনার যখন ফরজ ঠিক থাকবে তখন আল্লাহর নফলের হিসাব নিবে না। এই কারণে কোনোভাবে নামাজটা ছাড়বেন না। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহ রাস্তায় খরচ করার পর কোনো অনুগ্রহ চাই না, কোনো পথ চাই না, কোনো কিছু তারা দুনিয়ার মানুষের কাছে তালাশ করে না, মানুষকে টাকা দিয়ে খোঁটা দেয় না, এদের জন্য আল্লাহ তাআলা বলতেছে পরকালে তাদের কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো কি নাই, ভয় নাই। তারপর আসুন, আল্লাহ রাস্তায় যা কিছু খরচ করবেন, আল্লাহ বলতেছে আল্লাহ রাস্তায় তোমরা যা কিছু খরচ করো না কেন, বেছে বেছে ভালো জিনিসগুলা আল্লাহ রাস্তায় খরচ করো, বেছে বেছে ভালো জিনিসগুলা, খারাপ জিনিস না, ভালো জিনিসগুলো আল্লাহ বলতেছে দান করবেন। আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু উপার্জন করো তাই মাটি থেকে যা আমি দিয়েছি তার থেকে ভালো জিনিসগুলা আমার রাস্তায় খরচ করো। তোমরা যা কিছু উপার্জন করো, উপার্জনের যে টাকাগুলা, এই টাকা থেকে ভালো টাকাগুলা আমার রাস্তায় দাও। সিরা পাড়া 2 টাকা 1 টাকা যেগুলো ফকিরেও নেয় না, এগুলো কিন্তু মসজিদে দেয় মানুষ। 100 টাকার নোট কোনো জায়গায় চলে না, উনি আই মসজিদে ধরাই দিস। 2 টাকার নোট 5 টাকার নোট এটা কোথাও চলে না, এটা মসজিদে চলে, মসজিদে চলে, ঠিক না? আমরা অনেক সময় টাকা গণনা করি, এমন এমন নোট আমরা পাই যেগুলা বাইরে চলবে না। তা আপনি আল্লাহ রাস্তায় এমন টাকা দিয়েছেন যেটা দিয়ে মসজিদের যে কোনো উন্নয়নের কাজ করবে, তো উন্নয়নের কাজ করতে গেলে টাকাগুলো তো বাইরে যাবে, তো সেখানে যদি না চলে তাহলে এই টাকার কোনো দাম আছে? তাহলে আল্লাহ বলতেছে কি, যে তুমি যে আল্লাহ রাস্তায় দান করবে, তুমি ভালোগুলা দাও, যে রিজিকগুলো আমি দিই এগুলো দান করো। আর মাটি থেকে, অর্থাৎ মাটি থেকে যে ফসলগুলো আল্লাহ বাইর করে, ধান, গম, বাদাম, ভুট্টা, এইভাবে অনেক কিছু আছে না, গম, মাটি থেকে যেগুলো আল্লাহ বাইর করে, বলছে যে এগুলা থেকেও আমার রাস্তায় ভালোগুলা দাও। বিভিন্ন সিজনে দেখবেন বিভিন্ন এতিমখানা থেকে মানুষ আসে বা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, তখন আমরা কি করি, ভালো দানগুলা রেখে দিই, যেগুলা সিডা যুক্ত সেগুলো আমরা দান করে দিই, সেগুলো আমরা দান করে দিছি। যেগুলো নষ্ট হয়ে গেছে সোয়াবিন, যেগুলো খাওয়ার মতো না, এগুলো আমরা আল্লাহ রাস্তায় দান করে দিই। একজন ভিক্ষুক আসছে, একটা আপেল 1 ভাগ নষ্ট হয়ে গেছে, তখন সে আমার কাছে চাইতেছে, আমি ওই নষ্ট আপেলটাই তারে দিতেছি। তাহলে এগুলার কিন্তু হিসাব আছে, এগুলার কিন্তু হিসাব আছে। আল্লাহ এগুলো এমনি বলে নাই, কারণ আমাদের খাসলত এগুলা থাকবে, আর এই আয়াতগুলাও কিয়ামত পর্যন্ত থাকবে, এগুলা চেঞ্জ হবে না। এই কারণে শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে আল্লাহ রাস্তায় খরচ করবে, আল্লাহ রাস্তায় খরচ করার সময় বেছে বেছে ভালো জিনিসগুলো আল্লাহ রাস্তায় খরচ করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খরচ করার জন্য বেছে বেছে খারাপ জিনিসগুলা খুঁজো না, ভালো জিনিসগুলা আমার রাস্তায় খরচ করো। বেছে বেছে যেটা খারাপ এটা বেছে দিও না আমার রাস্তায়, যেটা দিবে ভালো জিনিসগুলা কি আমার রাস্তায় দাও। বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে দিতে কি কোনো খারাপ জিনিস দিছে? দুনিয়া থেকে যখন আপনি আসছেন, আপনার চোখটা ভালো দিছে, দেয় নাই? আপনার হাতটা ভালো দিছে, আপনার শরীরের শক্তি ভালো দিছে, সব কিছু দিয়েছে। তারপর আপনি দেওয়ার সময় খারাপটা কেন দেন? আপনি কেন আল্লাহর কাছে, আল্লাহর সাথে এগুলো করেন? তারপর আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে দান করবে, তুমি যে দান করবে, এই দানগুলা যত সম্ভব গোপনে তুমি দান করো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করতে যেও না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুকফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই ভাবে দান করা যায়। এক নম্বর হচ্ছে প্রকাশ্যে যদি দান করো তাহলে দান করা ভালো, কিন্তু গোপনে দান কম। যদি প্রকাশ্যে দান করতে চাও তাহলে ভালো, এই নিয়তে যে আমার দান দেখে হয়তোবা আরো কয়েকজন দান করবে, এরকম নিয়ত যদি থাকে তাহলে আপনি প্রকাশ্যে দান করেন। আর যদি নিয়ত এইটা থাকে যে সবার সামনে আমি 1 লাখ টাকা দিয়ে দিয়েছি মসজিদের লাই, একটা তো নাম হয়ে গেছে, কেউ দেয় নাই আমি দিয়েছি, তাহলে এটা একটা আমার নাম হয়েছে না, এরকম চিন্তা যদি থাকে তাহলে কোনো লাভ নাই। আল্লাহ এই কারণে বলতেছে, তুমি যদি প্রকাশ্যে দান করতে চাও তাহলে সমস্যা নাই, প্রকাশ্যে দান করো, কিন্তু তোমার মনে যেন কোনো লোক দেখানো নিয়ত না থাকে। আর যদি তুমি গোপনে দান করতে চাও তাহলে এটা হচ্ছে উত্তম। আর যারা গোপনে দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোপনে যারা দান করবে তাদের গোপনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আপনি এমন এমন গুনাহ করছেন এটা আপনি জানেন আর আল্লাহ জানে, আর কেউ জানে না। এই গোপনের গুনাহগুলা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি গোপনে দান করেন, এই গুনাহগুলা গোপনেই ক্ষমা হয়ে যাবে। গোপনের গুনাহ গোপনে কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। আর গোপনে আমরা যে গুনাহগুলা করি এগুলা ছোট মোটো গুনাহ না, এগুলো অনেক বড় গুনাহ। কেউ জানে নাই আপনি ঘরের ভিতরে গুনাহটা করে ফেলছেন, কেউ জানে নাই, কিন্তু আল্লাহ জানে। আপনার এই গোপনের গুনাহটা যদি ক্ষমা করে দিতে চান তাহলে গোপনে দান করেন, আর বেশি বেশি দান করেন, কম না। আপনি করছেন কবিরা গুনাহ, আপনি 10 টাকা দান করে মনে করতেছেন আমার কবিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে, এরকম না। আপনার দানটাও তবে এরকম। তারপর আসুন, আপনি খরচ করবেন, কোথায় দান করবেন এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলতেছে, হে নবী, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করবে যে আমি কোথায় দান করব, তখন আপনি বলে দেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতিন ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছে, হে নবী, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে কোথায় খরচ করব, কোথায় দান করব, কিভাবে দান করব, তখন আপনি বলে দেন আপনার প্রয়োজনের অতিরিক্ত যেই টাকাগুলা আছে এগুলা ব্যাংক ভর্তি না করে আল্লাহর রাস্তায় দান করে দেন। প্রয়োজনের যে অতিরিক্ত টাকা, আমরা তো মাস শেষে 30,000 টাকা থাকলে যে টাকাগুলা খরচ হয়ে যায় এগুলো আমরা পরে যেগুলো থাকে এগুলো সঞ্চয় করে রাখি। পকেটে যদি 100 টাকা থাকে, আমরা এই 100 টাকার মধ্যে সবচাইতে সর্বনিম্ন যে টাকা 5 টাকা, এটা আল্লাহ রাস্তায় দিই। আমাদের খাসলত। আল্লাহ তাআলা বলতেছে যে আপনি যেই আপনার পরিবারের খরচ মিটাবেন, আপনার চাহিদা মেটানোর পর যে অতিরিক্ত যেই টাকাগুলা থেকে যাবে, বাজারে গেছেন, বাজার করার পর 100-200 টাকা রয়ে গেছে, 2 জন ভিক্ষুক আসছে, তাদেরকে দিয়ে দেন। আপনি চিন্তা করেন এগুলা বাড়িতে নিয়ে রাখবো, কালকে আবার আসবো, এই চিন্তা চেতনা আমাদের ভিতরে নাই, আছে। অথচ আল্লাহ বলতেছে অতিরিক্ত যে টাকাগুলা এগুলো আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার ব্যাপারে আরো স্পষ্টভাবে জানিয়ে দেন যে তোমাদের দানের হাত একেবারে গুটাইয়া তোমাদের একদম বগলের সাথে লাগাইয়া দিও না, আবার একেবারে ছেড়েও দিও না। অর্থাৎ এমনভাবে আপনাকে দান করার জন্য বলে নাই যে আপনার ঘর বাড়ি সব বেচে দিয়ে আপনি মসজিদে সব দিয়ে দিয়েছেন, এবার আপনি রাস্তা রাস্তা হাঁটেন, এরকমও বলে নাই। আপনার ইনকাম অনুযায়ী আপনি দান করবেন, আপনার সঞ্চয় অনুযায়ী আপনি দান করবেন। কিরকম? আল্লাহ নিজে শিখাই দিয়েছে, 1 লাখ টাকা আছে, 2,500 টাকা জাকাত দাও। তাহলে এটা কি বেশি হয়েছে?
5%। কত পার্সেন্ট? তাহলে আপনি হিসাব করে দেখেন কত পার্সেন্ট হয়। 1 লাখ টাকার 2,500 টাকা আপনার সোয়াবিন অথবা ধান 25 মণ হয়েছে, আল্লাহ বলছে না 25 মণের মধ্যে 20 মণে দিয়ে দাও না, আল্লাহ বলছে অর্ধেক দাও। কিরকম অর্ধেক? যে আমি হিসাব করেছি যে 5টা, অর্থাৎ 5টা পরিমাণ যদি আপনি হিসাব করেন তাহলে 5টা পরিমাণ হিসাব হয় 1 মণ অথবা 1.5 মণ হয়। অর্থাৎ আপনার 25 মণের মধ্যে আল্লাহ বলছে 1.5 মণ দান আমার রাস্তায় কি করো, দান করি দাও। এটাকে বেশি হয়েছে? তাহলে দানের সিস্টেম আল্লাহই বান্দা দিয়েছে, আপনি কিভাবে দান করবেন? অথচ আমরা যখন দানের বেলায় আসি আমাদের পকেট থেকে আমরা কি করি, একদম ছোট নোটটা আমরা পকেট থেকে বাইর করে দান করি। যদি আমরা সবাই মিলে দানের ব্যাপারে উৎসাহিত হতাম তাহলে আমাদের মসজিদের বাইরের যে অংশটা এটার জন্য বাইরে থেকে ফায়ার করে টাকা কালেকশন করে করা লাগতো না। কারণ এই মসজিদটা আমরাই থাকবো, আমরা না থাকি আমাদের পরের প্রজন্ম থাকবে না, বলেন না থাকবে না? তাহলে এই মসজিদটা আমাদের সমাজের মসজিদ, এই মসজিদের কাজ কাম সবগুলোতে আমরাই করা লাগবে, নাকি বাইরের মানুষদেরকে ফায়ার করে আপনি করাবেন? আমরা করা লাগবে না? তাহলে মসজিদের বাইরের যে কাজগুলা আমরা যদি দানের ব্যাপারে একটু উৎসাহিত হইতাম তাহলে আমাদের মসজিদের বাইরের যে কাজগুলা, রুমের যে কাজগুলা, এগুলা হতে এতদিন লাগতো না। কিন্তু আমরা তো দানের ব্যাপারে আসলে আমি কত কম দান করতে পারি সেই চিন্তা, আমি কত কম দিতে পারি সেই চিন্তা। আপনার পরিবার পরিজন সবার টাকা আল্লাহ চাই নাই। আল্লাহ বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যে রিজিক দিই এই রিজিক থেকে কিছু টাকা আমার রাস্তায় কি করো, দান করো। আমরা কি করি না, আমরা কিছু টাকা বেঁচে গেলে এগুলো আমরা সঞ্চয় করে রাখি আগামী দিনের প্রজন্মের জন্য, অর্থাৎ ভবিষ্যতের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, বাবার জন্য, অনেকের জন্য আমরা এগুলো সঞ্চয় করে রেখে দিই। অথচ আল্লাহ তাআলা বলতেছে তোমার দানের হাতটাকে গুটায়া একদম বুকের সাথে লাগায়া দিও না। অর্থাৎ একদম দান না করে, একদম কিপটামি করে তোমার ধন সম্পত্তি বাড়ায়ও না, কিছু টাকা আল্লাহ রাস্তায় কি করো, দান করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ রাস্তায় খরচ করো, আর আল্লাহ রাস্তায় খরচ করার দৃষ্টান্ত হচ্ছে একটা দানার মতো। যেই দানা থেকে 7টা ডাল বেরিয়ে যায়, ফি কুল্লি সুম্বুলাতিম মিয়াতু হাব্বা, একটা দানা থেকে 7টা ডাল বেরিয়ে যায়, একটা ডাল থেকে 100 করে দানা হয়। এই 100 করে দানা 700 গুণ বৃদ্ধি করা হয়। আল্লাহ বলতেছে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে এমন কোনো ব্যাংক, এমন কোনো জিনিস আছে কিনা যে জিনিসের মধ্যে আপনি 1 টাকা দেওয়ার পর 700 গুণ বৃদ্ধি করে আপনাকে দেওয়া হবে? আছে? এরকম কোনো ব্যাংক আছে আপনি 1 টাকা রাখছেন আপনাকে 700 টাকা দিছে? অথচ আল্লাহর ব্যাংকের কথা চিন্তা করেন, আপনি 1 টাকা দান করছেন, এই 1 টাকা বলতেছে 1 টাকা হয়ে গেছে 60টা দানা, আর এই 60 দানা হয়ে গেছে প্রতি 1 দানা 100 করে। 1 দানা 100 করে হলে 7 দানা কত হয়? 700 না? তাহলে এই 700 গুণ করে আল্লাহ তাআলা আপনার আমলনামায় দেয়। তা আপনি রাখতেছেন কোথায়? দুনিয়ার ব্যাংকে নিয়ে ভর্তি করতেছেন, আর এই ব্যাংকের টাকাগুলো আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে খাবে, সবাই মিলে এটা নিয়ে উল্লাস করবে, আপনার ভাগে কিছুই নাই। অথচ আপনি আল্লাহর ব্যাংকে টাকা রাখেন, আল্লাহর ব্যাংকে টাকা রাখেন, আপনার প্রতিটা টাকা আল্লাহ 700 গুণ বাড়াইয়া আপনার আমলনামায় দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এই দানের বিষয় একমাত্র আল্লাহই দিতে পারে। আল্লাহ চাইলে এর চাইতে বেশি কি দিতে পারে। রমজানে তো আরো বেশি দেয় না? এখন যদি 70 গুণ হয় রমজান আরো বেশি না?
তাহলে আল্লাহর কাছে যেই খাজানা আছে, আল্লাহ আপনার এই টাকাগুলাকে 700 গুণ বৃদ্ধি করে আপনার আমলনামায় দিয়ে দিবে। আমরা অনেক সময় দানের ব্যাপারে যখন আসে যে ইসলামের জন্য কে কি দিবেন, তখন অনেকে বলে হুজুর ইসলামের জন্য আমি জীবন দিয়ে দিব, আমার জীবনটা ইসলামের জন্য বিলাই দিব, এরকম মানুষ আছে না? কিন্তু আল্লাহ বলতেছে কি শুনেন, আল্লাহ বলে না যে আপনি ইসলামের জন্য জীবন দিয়ে দেন। আল্লাহ আগে কি বলে শুনেন, আল্লাহ বলতেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দেন, আল্লাহর পথে যারা খরচ করবে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, আল্লাহ তাআলা বলেন তারা কেমনভাবে জিহাদ করবে। আল্লাহ বলতেছে তোমরা আমার রাস্তায় জিহাদ করো মাল দিয়ে আর জান দিয়ে। অর্থাৎ আগে মালের কথা আসছে। কিসের কথা? মালের কথা আসছে। একজন ব্যক্তি তার ধন সম্পত্তি রেখে সে চলে গেছে যুদ্ধের ময়দানে, সে জানটা দিয়ে দিল, তার মালটা কি দেওয়া হয়েছে? এগুলো একটু পড়ে আছে। এই কারণে আল্লাহ বলছে যে তুমি আগে মাল দাও, তারপরে জান দাও। তুমি মাল দিছো এটাও কবুল, আর যেটা জান দিলে সেটাও কি কবুল। এই কারণে আল্লাহ বলতেছে কি যে তুমি আল্লাহ রাস্তায় যে জিহাদ করবে, জিহাদ করার আগে তুমি আল্লাহ রাস্তায় দান সদকা করো, আল্লাহ রাস্তায় খরচ করো, মাল দাও, মালের পরে তুমি আবার কি দাও? জান দাও। সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আসুন আমরা দানটা কখন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আপনি কখন দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আপনি কিভাবে দান করবেন। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। তুমি আল্লাহ রাস্তায় খরচ করো কখন? মৃত্যু আসার আগে। এখানে কেউ আছেন যে আমার 25 সালে 24 সালে আমার মৃত্যু হবে, এরকম কেউ আছেন? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই কারণে আল্লাহ এমন একটা শর্ত দিয়েছে যে আমরা সব সময় দানের উপরে থাকব। মৃত্যু যখন এসে যায় যেন আমার দানটা হয়ে যায়। জীবনের শুরু থেকে যখন থেকে আপনি ইনকাম শুরু করছেন তখন থেকে আল্লাহ রাস্তায় দান করা শুরু করেন। কারণ আপনার মৃত্যু কখন হবে এটা কেউ জানে না, একমাত্র আল্লাহই জানে। এই কারণে আল্লাহ বলে দিছে যে মৃত্যু আসার আগে আল্লাহ রাস্তায় দান করো। যেহেতু আমরা মৃত্যুর সময় জানি না, এই কারণে আমাদেরকে এখন থেকেই দান করা হবে। কারণ মৃত্যুর সময় আসলে আপনাকে আর সুযোগ দেওয়া হবে না, 1 সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। যদি মরার আগে মৃত্যুর আগে তোমার যখন মৃত্যুর সময় গনিয়ে আসবে, তুমি যদি বলো আমাকে আরো একটু সুযোগ দেন, আমাকে আরো একটু সুযোগ দেওয়া হোক, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তিগুলা বলবে আল্লাহ আমাকে আর একটু সুযোগ দেন। তখন আল্লাহ বলবে সুযোগ পাইলে কি করবা? তখন ওই ব্যক্তি বলবে ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবে যে আল্লাহ আমাকে যদি একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমি আমার দুনিয়াতে যে টাকা পয়সা রয়েছে,
যে ব্যাংক বিলাস রয়েছে, যে সম্পত্তি রয়েছে, এই সম্পত্তি সবগুলা আমি তোমার রাস্তায় দান করে দিয়া আমি সলেহ বান্দা, আমি নেককার বান্দা হয়ে যাব। ওই ব্যক্তিরা বলবে যে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দেন। কি করবে তুমি সুযোগ পাইলে? তখন বলবে কি যে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সুযোগ পাইলে আমি দান সদকা করে একজন নেককার বান্দা, একজন নামাজি বান্দা, সলেহ বান্দা, খাঁটি বান্দা হয়ে যাব। কিন্তু আল্লাহ বলবে না, কোনো সুযোগ নাই। আল্লাহ বলতেছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তাকে 1 সেকেন্ডের জন্য অবকাশ দেওয়া হবে না। 1 সেকেন্ডের জন্য তাকে কোনো অবকাশ দেওয়া হবে না। মৃত্যুর সময় যখনই আসবে তখনই তার কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। এই কারণে মৃত্যু যেহেতু আমাদের কখন হবে আমরা কেউ জানি না, এই কারণে এখন থেকে আমাদের দান করার দরকার আছে না নাই? দান করবেন, যাই পারেন আল্লাহ রাস্তায় দান করেন। মসজিদে আসছেন, ছোট নোটটা না দিয়ে একটু বড় নোটটা দেন। আরে ভাই, বড় নোটটা দিলে আমরা নিব না, আপনাদের মসজিদের উপকার হবে, আপনাদের মসজিদের উপকার হবে, আমাদের উপকার হবে না। বুঝা গেছে? এই কারণে একটু বেশি বেশি দান করেন। দান করলে আপনাদের মসজিদের যে বাকি কাজগুলো এগুলো হয়ে যাবে। যে কোনো মুহূর্তে আপনাদের টাকা প্রয়োজন হতে পারে, তো তখন আমরা এত কালেকশন ন করে আগ থেকে আমরা একটু বেশি বেশি দান করেন। মসজিদে আসার সময় সর্বনিম্ন 50টা টাকা নিয়ে আসেন। সপ্তাহ তো একদিনে দান করবেন, তো একটু বেশি করে করেন না। সপ্তাহ যদি আপনি প্রতিদিন 10 টাকা করেও দেন, তাহলে 1 সপ্তাহ কত হয়? 70 টাকা হয় না? তা আপনি মসজিদে যদি একদিনে আসেন, তো একদিনে আসার সময় আপনি 50টা টাকা নিয়ে আসেন। যদি ভালো অবস্থানে থাকেন 100 টাকা নিয়ে আসেন। আরে ভাই, আল্লাহর কাছে আপনি 700 গুণ করে পাবেন। দুনিয়াতে যা রেখে যাবেন তাই থেকে যাবে। দুনিয়ার পিছনে না দৌড়ে দুনিয়ার মধ্যে যে হায়াতটা পান, এই হায়াতের ভিতরে একটু নেকামল করেন। নামাজটা ছাড়বেন না, কোনোভাবে নামাজটা ছাড়বেন না। কারণ নামাজ ছাড়লে আপনি যে মুসলিম, এই মুসলমানিত্বই থাকে না। আপনার মধ্যে আর একজন কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই কারণে মুসলমানিত্ব যে টিকানোর জন্য আপনার নাম আব্দুর রহমান, কেউ শুনলে মনে করে যে আপনি মুসলিম। এটা না আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম ওইটা সেইটা, নাম দিয়ে কোনো কিছু নাই, নাম দিয়ে কোনো কামও নাই। আপনি যদি মুসলমানিত্ব টিকা রাখতে চান, তাহলে আপনাকে নামাজ পড়া লাগবে। যেখানে পারেন, যে মুহূর্তে পারেন। আপনার দেরি হয়েছে, ঘুমে আসিলেন, ঘুম থেকে উঠছেন, সাথে সাথে দুনিয়ার কোনো কাজ নাই, আগে দিন নামাজ। কারণ নামাজের সময় যখন চলে যাওয়া হয় আর নামাজের সময় অন্য ওয়াক্ত আসে না। আল্লাহ বলছে ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের সময়গুলা নির্দিষ্ট সময়ের ভিতরে ফরজ করা হয়েছে। জোহরের নামাজের একটা সময় আছে, আসরের নামাজের একটা সময় আছে, মাগরিবের নামাজের একটা সময় আছে। এখন আপনি যদি চিন্তা করেন সারাদিন এত কাজ করলাম, সবগুলা নামাজ একত্রে একদম রাত্রে পড়বো, তাহলে কি হবে? হবে না। এই কারণে ঘুমেছিলেন, যত দেরি হোক উঠে আগে নামাজগুলো আদায় করতে হবে। নামাজের বেলা কোনো অজুহাত, কোনো কথা চলবে না, কোনো অসুস্থতা চলবে না। এই কারণে নামাজ কি ছাড়া যাবে? কোনোভাবে নামাজ ছাড়া যাবে না। সম্মানিত উপস্থিতি, দান সদকার বিষয়ে যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।